আপনারা যারা এই জায়গায় আসবেন অনেক স্লিপারি, হ্যাঁ, খুব সাবধানে হাঁটবেন। আমি আর আগাচ্ছি না। উনি ন্যাচারাল ঝর্ণাতে গোসল করতেছে। আল্লাহ, সিনাই মানে এটা কি ফল? এটা এমনি সবজি বাকির মতো করে খায়, বাকি খায় না। ঠিক আছে, সব থেকে বেস্ট পার্ট হচ্ছে তোমার পিছনে মেঘ আর এত সুন্দর একটা পরিবেশ। বৃষ্টির দিনে বান্দরবান থেকে যদি খিচুড়ি না খাই যায় তাহলে কি হবে বলেন তো? আমি জীবনে প্রথম দেখছি। আর মহিলা মানুষ, পাহাড়ি মানুষ কিভাবে সিগারেট খাচ্ছে, এটা অদ্ভুত একটা দৃশ্য আপনাদের জন্য নিয়েছি। ট্রাকের কালারটা এত সুন্দর অরেঞ্জ, হ্যাঁ, এটা এত সুন্দরভাবে গ্রিনের সাথে ব্লেন্ড হয়েছে। আমরা আস্তে আস্তে আপু বলতেছে পছন্দের মানুষের সাথে দেখা ভালো লাগলো। লাস্ট টাইম আমরা যখন এমন ঝুলন্ত ব্রিজে ছিলাম, বলো তো কোন দেশে, এমন একটা পরিবেশে সে আইসক্রিম খাচ্ছে, পিছনে মেঘ আর বাতাস খাচ্ছে, কিন্তু কোনো কথা বলতেছে না, কি মনোযোগ দিয়ে খাচ্ছে দেখেন। এটা হলো কালো বিন্নি চাল, এটা লাল বিন্নি চাল, আর এটা সাদা বিন্নি চাল। রাতে টের পাবো অলরেডি। আমি বেশি ব্যথা পেয়েছি হচ্ছে এই কোনয়ের এখানে, আর হচ্ছে আমার আঙ্গুলে। এখন বাজে 4:51। আমি 4টার সময় আমার ঘুম ভেঙে গেছে। বাতাসের শো শো আওয়াজ, এই জায়গায় হোটেলের আলো পড়ছে, এই জন্য কাঁঠালগুলোকে চকচক করতেছে। আপনাদের জন্য আমি টাইম ল্যাপস নিচ্ছি, কেমন লাগলো অবশ্যই জানাবেন টাইম ল্যাপসটা দেখে। আর আমি এখন চুপ করে এখানে বসে থাকবো। বৃষ্টির আগে যে ঝড় হয় না, আবহাওয়াটা একদম ঠিক সেই রকম। অনেক বাতাস, মনে হচ্ছে আমাকেও বারান্দা থেকে উড়াই নিয়ে যাবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। গুড মর্নিং ফ্রম বান্দরবান, বাংলাদেশ। সব থেকে বেস্ট ভিউ এবং বেস্ট ওয়েদার, কারণ অনেক জোরে বৃষ্টি শুরু হয়ে গেছে। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ। প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে, কয় প্রকার ও কী কী, সবই দেখে ফেললাম এই বান্দরবানে। যেদিন আমরা বান্দরবানে পৌঁছাইছি রাতে আমরা অনেক জোরে বৃষ্টি পাইছিলাম। আমরা ডিনার করছিলাম, আপনাদের খেয়াল আছে কিনা। তারপরে গতকালকে ওয়েদারটা খুবই সুন্দর ছিল, কোনো বৃষ্টি হয় নাই। আমরা আরামে নীলগিরি আরামে ঘুরছি। বাট আজকে উই আর হ্যাভিং দ্য বেস্ট। সকালের দৃশ্যটা আপনাদেরকে দেখাইছিলাম, তখন মেঘ হঠাৎ করে রাত হয়ে গেছে। তারপর থেকে বৃষ্টি শুরু হয়েছে 7টা থেকে, এখন বাজে হলো 8:31, এখনো বৃষ্টি হচ্ছেই। টুডে ইজ অলসো আওয়ার লাস্ট ডে ইন বান্দরবান। ইনশাল্লাহ আমরা ঢাকার উদ্দেশ্যে আজকে রাতে রওনা দিব। তো যারা বান্দরবান সিরিজটা এনজয় করছেন তারা একটা লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে পারেন। যারা বান্দরবানে আসবেন তাদের জন্য এই ভিডিওগুলো আশা করি অনেক হেল্পফুল হবে। এবং আমরা যে রিসর্টে আছি এই রিসর্টের ইনফরমেশন কিন্তু ডিসক্রিপশন বক্সে থাকবে। সো আপনারা যদি কারো ইচ্ছা হয় আসার, কারণ এইটা সাইরুর অনেক কাছে। আর আমাদের আগের 2 ব্লগে অলরেডি বলে দিছি এই রিসর্টে থাকার অ্যাডভান্টেজেসগুলো। লেটস গো অ্যান্ড হ্যাভ ব্রেকফাস্ট। ইলেকট্রিসিটি নাই, ইলেকট্রিসিটির একটু প্রবলেম দেখা দিচ্ছে বান্দরবানে। গতকালকে যেমন অনেক লম্বা সময়ের জন্য ছিল না, বাট এই রিসর্টের ব্যাকআপ আছে। প্রায় গতকালকে প্রায় মানে 2-2.5 ঘন্টা ছিল না। সো এই 2 ঘন্টা বা 2 ঘন্টা 10 মিনিটের মতন ব্যাকআপ পেয়েছি আমরা। সো এই দিক দিয়ে এরা বেশ ভালোভাবে সর্টেড। কুকুরগুলো তো বড্ড সাহস। এই গাড়ি দেখো না রাস্তায় তোমরা।
ওনারা এইমাত্র পাহাড় থেকে কলাগুলো কেটে নিয়ে আসছে, আমগুলোও আনছে না? এই দেখেন আম, 15-20 টাকা কেজি আম নেবে। কি দিয়ে আসছে ওনারা? ওনার কাছে আমি অনেক কলা দেখছিলাম, এখন দেখতেছি একটাও কলা নেই। এটা কি 6 প্যাক মানে কত প্যাক আছে আল্লাহ জানে, 8 প্যাক আছে। আরেকজনকে দেখো না। ইনি আমাদের আব্বুর বয়সী হবে, দেখো। হ্যাঁ অনেক বয়স্ক। এনার হাত নাই না, তাও দেখো ঘাড়ে হ্যাঁ। কিভাবে নিয়ে যাচ্ছে। 2 হাতই তো নাই এই মনে আছে হয়। আছে পিছনে। ও হাত পিছনে আছে, লুকায় রাখছে। ও আল্লাহ, ভয় পেয়ে গেছিলাম। কি ফিটনেস, হ্যাঁ কি ফিটনেস। আজকেও আমাদের সেম নাস্তাই, বুটের ডাল, ডিম ভাজি, পরোটা, সবজি। আজকে অনেক ভালো। গরম থাকবে। টিপটটা খুব সুন্দর। সাইফানা পাপা আমাকে মানে একটা গিফট করছে, মানে গিফট না, আমি আসলে প্রাইজ পাইছিলাম। সেটা আর আমরা চোখে দেখলাম। ওটা ঢাকায় যাই ইউজ করা লাগবে, এই টিপটটা দেখে মনে পড়লো। দিয়ে দিচ্ছি আমি। কি চা? পুদিনা চা। সেই ফ্লেভার। বছরে একটা চা বানাবো। একে তো কারেন্ট নাই, পাওয়ার ব্যাংক ইউজ করা হচ্ছে, তারপরে এমন ঝড় বৃষ্টি যেটা কল্পনা করা ভয়ানক। সাইফানা পাপা ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছে তার সব কিছু, কারণ আমরা বৃষ্টির এডিট করা, আপলোড করা, ট্রাভেল করা আর যে কঠিন। আজকে যেমন আমাদের 4টা জায়গায় যাওয়ার কথা আছে, জানি না এটা হবে কি হবে না। ওই যে ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, 1 সেকেন্ডের জন্য সব থামে নেই। এই ওয়েদারটা কেমন ওয়েদার জানেন? রুমের মধ্যে বসে থেকে গরম গরম জিনিস খাওয়া আর বাইরে তাকায় থাকা, উপভোগ করা, এটা ঘোরার ওয়েদার না। তবে আল্লাহর কাছে শুক্রিয়া জানাচ্ছি যে গতকালকে কিন্তু আমরা আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট আমরা নীলগিরিটা কভার করতে পারছি। আজকে নীলাচলে ঘুরতে পারি কি না পারি এটা আমার কাছে আসলেই অতটা ম্যাটার করে না। আমাদের আবু বক্কর ভাই ড্রাইভারকে বলা আছে যে দুপুর 2টায় আমাদেরকে যেন পিক করে এখান থেকে। সো 2টা বাজতে এখনও 2 ঘন্টা 15 মিনিট বাকি। তার মধ্যে যদি বৃষ্টি কমে যায়, সাধারণত আল্লাহ আমাদের সাথে মানে কোনো দিনও নিরাশ করে নাই, দেখি আজকে কি হয়। তো যদি এমনটা হয় তাহলে তো খুবই ভালো কথা, তাহলে আমরা নীলাচল দেখতে পারবো এবং আপনাদেরকেও দেখাইতে পারবো। বাই বাই, একবারে রুম থেকে চেক করে নিলাম সব কিছু। আমরা চাইলে এই রুমে ওয়েট করতে পারি। এটা ধরেন গেস্টরা যারা রুম পায়নি তাদের জন্য এটা একটা বসার লাউঞ্জের মতন বানাইছে, সুন্দর করছে জায়গাটা। এই পুরা মেঘে ঢেকে গেছে, হ্যাঁ, তুমি যদি ওই পাহাড়ে যাও তাহলে তো জুম করলে বোঝা যাচ্ছে। মেঘকে হাত দিতে পারবা। হ্যাঁ, যদি ওখানে যাও। মেঘ দেখো কত দূর, কত কাছে। হ্যাঁ। এই গাছটা আমাদের বাসায়ও ছিল, কি নামটা আমি এই মুহূর্তে ভুলে গেছি। এই যে এই গাছের যে এইভাবে করে অনেকগুলো গাছ বের হয়, এটা আমার ধারণা ছিল না। দেখেন চারা বের হয়েছে কিভাবে, এক্সট্রা ফুল মনে হচ্ছে, কিন্তু এগুলো লাগাইলেই হয়ে যাবে থোকা থোকা। ভালো লাগছে আমার গাছটা। ওয়েটিং এরিয়াতে এখন বসে আছি। এই রুমটাও সুন্দর সুন্দর সোফা সেট করা আছে,
ওয়াও, এটা তো অনেক সুন্দর সাইফান। এইটা দেখো, এটা সুন্দর। এটা কি ঘোড়া? আরে এটা তো সুন্দর। নাক লম্বা। এটা দেখো, শোপিসটা খুবই সুন্দর। এটা দেখো, এটা আসো গাছ, গাছটা মানুষ বানায় রাখছে। কোন পান্ডা? খুব সুন্দর করে গাছগুলো লাগাইছে, দেখি মাটি দিছে না পানিতে? কোন পান্ডা? ও পানিতে রাখছে। এটা দেখো, এই গাছের ফুল ঝরে ঝরে এখানে পড়ছে। পাতাবাহারেরও ফুল হয়, এই দেখেন ফুলটা। এটা দেখো, গাছকে মানুষ বানায় রাখছে সাইফান বারে বারে বলতেছে। পা আছে ফুলদানিটার। বাস। হ্যাঁ। ও মা, ঝড় বৃষ্টি কমেই নেই। এই যে এই পাশের বারান্দাটাই আমরা ছিলাম। এখানকার ময়লার ঝুড়িটা এত সুন্দর লাগছে আমার। পাহাড়িরা যে ঝুড়ি দিয়ে ওই যে পিঠে করে নিয়ে যায়, সেই ঝুড়িগুলি ময়লার বালতিতে ব্যবহার করে। একটু বৃষ্টি কমছে, আমরা একটু বের হইলাম পাহাড়ি বাজারে, দেখি কি কি আছে, একটু ঘুরে আসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বৃষ্টির পরে যে সৌন্দর্যটা, এটা পুরাই অন্যরকম। পাহাড়ের উপরে মেঘ চলতেছে পুরা। জিপি ক্যাম্পের কাছ থেকে পারমিশন নিয়ে এই বাজারে ঢুকতে হয়। আমরা পারমিশন নিলাম। কলা আর শসা পাওয়া যাচ্ছে। মিষ্টি কুমড়ার ডোগা, ধনিয়া পাতা, বাঙ্গি, কাঁকরোল, কলা। নিয়ে যেতে পারলে লাভ আছে, কিন্তু সাহস পাচ্ছি না। কই বাজার আর কই? এইটুকুই চলে গেছে, বৃষ্টির কারণে কোনো বাজারই সম্ভব না। এই রাস্তা থেকে জঙ্গল কিন্তু আরো বেশি ঘন লাগতেছে না? হ্যাঁ। কত করে আতি এটা? ভালো হয় তাহলে তো আপনি নেবেন? নিলাম ওই যে দুটা। আপু এটার নাম কি জানি বলছেন? সিঙ্গা, সিনাই, মানে এটা কি ফল? এটা এমনি সবজি, বাকির মতো করে খাই। বাকি খাই না, বাকির মতো। বাঙ্গি। হ্যাঁ, আমরা বাকি খাই না, বাকি ওগুলা। বাঙ্গির মতন হ্যাঁ, ওগুলা। কি হতে পারে। কলা এটার নাম অন্য বলতেছে। এই যে এই শাক দুইটা দিয়ে দেন আমাকে, পলিতে দিয়ে দেন। ঢাকা নিয়ে যাব, ঢাকা। পাকা পাকা কাঁকরোল, খালি ভর্তা খাওয়া লাগবে। কাঁচা কাঁকরোল নাই, একটু ভাজ করে দেন। এত সুন্দর আগা ডোগা। চলো, দেখছো পাহাড়ি পেয়ারা দেখো। না এই যে এইটা সিস্টেম মনে হয় একসাথে কাঁচা কাঁচা। না এগুলো নেওয়া যাবে না। এক আপুকে আমি মিষ্টি কুমড়া শাক দিছি কিনে, সেই আপু আবার তার গাছের কলা আমাকে দিছে। এটাই ভালোবাসে। ওইটা উনি কিউকারাডাং থেকে নিয়ে আসছে, জানো? ওনার বাসায় কি ওকরা ডাঙে? হ্যাঁ, ওখান থেকে নিয়ে আসছে। কাঁচা আম নিতে পারি। কেজি কত? কাঁচাগুলো কত রাখবেন? কত? আপু অনেক অনেক ধন্যবাদ, ভালো লাগলো। আপু কলা দিছে আমাকে, অনেক ভালো লাগলো। দেখা হবে আবার ইনশাল্লাহ। নেন। আমগুলো হলো 20 টাকা করে কেজি। ভাল লাগলো, আমি নিলাম। একটা ব্যাগ দিবেন, বড় ব্যাগ। ঢাকা নিয়ে যাব, ঢাকা। ঢাকা যেতে যেতে পেকে যাবে না? কানে টাকা 20 টাকা। আল্লাহ কি অপূর্ব সিন! কানের ফুলতির ভিতরে এটা রাখে অনেকে না? আম পড়ে গেছে অনেকগুলো, উনি পিছলা পড়ে গেছে। চলো চলো।
সাইফান কি নিলা দেখি? আমার ছোটবেলার কেক, এটা বলে ছোটবেলার কেক। মানে 2 বছর 3 বছরে দেখাইতো, হেভি স্বাদ। আর আপনার আপা এক ছড়ি কলা কিনে আনছে। এক ছুরি ছুরি ছুরি। কত নিল? 100 টাকা। দোকানদার কি বলছে জানো? আমি যখন এটার দাম জিজ্ঞাসা করছিলাম, ওরা বলছে যে 10 টাকা। ওই আপুটা বেশি দিল 100 টাকা, আর 4টা দিতে চাইছিল 400 টাকা দিয়ে, বুঝছো তো? আমি তো এত নিব না, পরে আমি বলছি, আমার তাহলে একটা দেন। এটা কেটেও নিতে পারো, এমনি এভাবে করে বাসে নিয়ে চলে যেতে পারো, কাঁচা তো কিচ্ছু হবে না। এরকম সিন তুমি তোমার জীবনে, পাহাড়ি কলা হাতে নিয়ে, তোমার পিছনে মেঘ, ঠিক আছে, সব থেকে বেস্ট পার্ট হচ্ছে তোমার পিছনে মেঘ আর এত সুন্দর একটা পরিবেশ। তুমি যখন ভিডিওটা দেখবা তোমারই ভালো লাগবে। আর আপনারা যদি এসে বান্দরবানে এরকম ফিল নিতে চান, তাহলে লোকালদের সাথে মিশে যাবেন, ওরা আপনাদের জন্য মানে অনেক করবে। আমরা জাস্ট ওই আপুকে আপুটাকে একটু মিষ্টি কুমড়া শাক ওনার কাছে ভাঙতি ছিল না, আমরা জোর গিফট করে করছি। কিনে দিছি। মানে উনি কিভাবে আমাদের হেল্প করবে। লোকাল দোকানে 700-800 টাকা একটা কলা ছড়ি চাইছে, আর সেখানে আমাকে 4টা কলা উনি দাম করে দিছিল 400 টাকা। পরে আমি বলছি, আপু আমি তো এত নিব না, খালি একটা নিব। পরে একটা 100 টাকা দিয়ে রাখছে। আমার কি যে আনন্দ লাগতেছে। আর ধনিয়া পাতাটা কিভাবে খাই সেটা আপু শিখাই দিল। ওটা তরকারিতে দেওয়া যাবে না রান্নার সময়, ভর্তা খাইতে হবে, ওটা কাঁচা খাইতে হবে, যে কোনো ভর্তার সাথে মিক্স করতে হবে, না হলে তরকারি ঘ্রাণটা অন্য হয়ে যাবে। তিতা হয়ে যাবে না আর কি যেন বললো। মিষ্টি কুমড়া শাক আপনারা যেমন শহরে খান সেই কথা বললো, ওইভাবেই খেতে পারবে। এটা তো একদম পাহাড় থেকে নিয়ে আসছে। ওয়াই জংশন রুমা নীলগিরি থেকে এইবারের মতন বিদায়। সাইফান একটু তাকাও, ঘুরো, একটু স্মাইল করো, আর একটু বাই বাইও দিয়ে দাও একসাথে। উই উইল মিস ইউ বান্দরবান আনটিল নেক্সট টাইম ইনশাআল্লাহ। এখানে আসলে কিন্তু সাবধান। ওয়াই জংশন ঠিক আছে, বাট ডানে বামে যে স্পিডে গাড়িগুলো আসে। আমাদের লাঞ্চ চলে আসছে, বিফ খিচুড়ি উইথ আচার অ্যান্ড সালাদ অ্যান্ড লেবু। আর তোমারটা বলে দাও। প্লেন খিচুড়ি, ডিম, সালাদ, আচার, আর সেখানে ব্যাপার গরু মাংস এখনো আসে নাই। আমার এখান থেকে ডিম অর্ধেক নেওয়া এখন। ওরে ভাই, না এটা গরুর মাংস ভিতরে। এই যে খিচুড়িটা মজা, অনেক মজা। আসলে বৃষ্টির দিনে বান্দরবান থেকে যদি খিচুড়ি না খাই যায় তাহলে কি হবে বলেন তো? আলহামদুলিল্লাহ। তবে একটা সমস্যা আছে, 5 জন অর্ডার না দিলে খিচুড়ি পাওয়া যায় না। লাকিলি রিসোর্টে আরও 4টা গেস্ট ছিল, তারা অর্ডার করছে দেখে আমাদেরটাও নিয়ে নিয়েছে ওদের সাথে, না হলে আমরা পাইতাম না আজকে। আর আজকের এই ওয়েদারের জন্য খিচুড়ি একদম বেস্ট, পারফেক্ট। কি ঝাল ঠিক আছে? খিচুড়িটা একদম আমার আম্মুর রান্না মনে হচ্ছে। আর কিছু বলার নেই, তাহলে বেস্ট। ভালো লাগতেছে। খিচুড়িতে ওরা যে চালটা ব্যবহার করে সেটা আজকে করেনি, নর্মাল আমাদের রাইসটা ব্যবহার করছে। এই জন্য অনেকদিন পর ওই রাইস খাচ্ছে দেখে ভালো লাগতেছে। ইব্রাহিম ভাই কিন্তু আমাদেরই দিনাজপুরের মানুষ, খুবই ধন্যবাদ, খুবই ভালো লাগলো। আপনারা যারা আসবেন ভাইয়ের সাথে গল্প করতে ভুলবেন না। আর র্যাংটং ভাইয়ের সাথেও, র্যাংটং ভাইয়ের হাতে কফি খেয়ে যাবেন, সুপার। ভাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আবার দেখা হবে। কোনো কষ্ট দিয়ে থাকলে মনে নিয়েন না। আচ্ছা ভালো থাকেন, ইনশাল্লাহ দেখা হবে। ভাইদেরকে আমরা ভালোই জ্বালাইলাম। আর ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আচ্ছা, আসসালামু আলাইকুম। বাই বাই আদ্রক গার্ডেন রিসর্ট, উই উইল মিস ইউ। কেউ যে কোনো দিন তার কানে টাকা রাখে, আমার লাইফে এমন সিন আমি জীবনে প্রথম দেখছি। আর মহিলা মানুষ, পাহাড়ি মানুষ কিভাবে সিগারেট খাচ্ছে, এটা অদ্ভুত একটা দৃশ্য আপনাদের জন্য এটা নিশ্চয়ই। কিন্তু খুব কমন দৃশ্য, আমরা আগেরবারও দেখি। সিগারেট খাওয়া আমি দেখি নাই তো। আমি দেখছি অনেকবার দেখি। কিন্তু কানের মধ্যে টাকা, মানে আপনার যে কানের দুল পড়ার যে ফুটাটা, সেটার ভিতরে 20 টাকা কিভাবে করে পেঁচায় দুলের মতন করে রাখছে, অদ্ভুত লাগছে ব্যাপারটা। দাও দাও দাও। সকালবেলা থেকে যে বৃষ্টি, আমরা কল্পনাও করতে পারিনি আমরা আজকে ঘুরতে যেতে পারবো। ভাই আমাদেরকে এখন কোথায় কোথায় ঘুরাবে? আমরা আজকে নীলাচল আমরা নীলাচল যাব, মেঘলা যাব, সন্ধ্যা মন্দির, গোল্ডেন টেম্পলটা যাব, গোল্ডেন টেম্পল, 3টাতে যাব।
আবু বকর ভাই আমাদেরকে পথে একটা জায়গাতে থামাইলো, জায়গাটা এত সুন্দর, মানে মনটা ঠান্ডা হয়ে গেল। থ্যাংক ইউ আবু বকর ভাই। আমাদের দর্শকদেরও কিন্তু এইভাবে থামাই দেখাবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ওকে, লেটস গো। বান্দরবানে রোদে একরকম দৃশ্য আর বৃষ্টির পরে আরেক রকম সৌন্দর্য, না? সৌন্দর্যের কোনো শেষ নাই, শেষ আনলিমিটেড। নাই। পাহাড়ি পথে চলছি ধীরে, মেঘ নামে আকাশে, সবুজ পাহাড় পাশে পাশে, মনটা হাসে বাতাসে। ও নীলাচল নীলাচল নীলাচল, ডাকে আমায় দূর থেকে বান্দরবানের এই পথ। ট্রাকের কালারটা এত সুন্দর অরেঞ্জ, হ্যাঁ, এটা এত সুন্দরভাবে গ্রিনের সাথে ব্লেন্ড হয়েছে। মোবাইলের খেলা। হ্যাঁ, খুব সুন্দরভাবে দৃশ্যটা যাচ্ছিল। হ্যাঁ, খুব সুন্দর। এটা হচ্ছে আমাদের দেশের ন্যাচারাল বিউটি। শান্তি নামে বুক ভরে, শৈল প্রপাত ঝর্ণা। ও এটা ঝর্ণা। ইয়েস, ছোটকালে সাইফান আসছিল। সাইফান আসছিল, সাইফানের দাদা দাদি সবাই মিলে আমরা এখানে পা ধুইছিলাম মোস্ট প্রবাবলি, তাই না? অনেক পিছিল, অনেক পিছলা। চল একটু নামি, কত দূর নামা যায় দেখি। নামা যায় বাট পা ভিজে না, পিছলে তো যাও। নিচে তাকায় হাঁটো, অস্থির হইও না। হ্যাঁ, ঝর্ণা তো আসতেই যাচ্ছে। কিচ্ছু যাবো না, যাওয়ার দিন এখান থেকে দেখো ওগুলো জায়গা পিছলা বাবা। সাবধান সাবধান। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আস্তে 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 আস্তে। অস্থির হইলেই পড়বে না, অনেক পিছলা। অনেক পিছলা, এখানে নামতেও হবে। সাবধান সাবধান। আপনারা যারা এই জায়গায় আসবেন, অনেক স্লিপারি, হ্যাঁ, খুব সাবধানে হাঁটবেন। আমি আর আগাচ্ছি না, বিকজ ওখানে পড়ে যাওয়ার রিস্ক আছে। এখানে খালি জুম করে দেখাই কত সুন্দর এই জায়গাটা লাগতেছে দেখতে। ন্যাচারাল বিউটি আল্লাহর রহমতে বান্দরবানে কম নাই। যেখানে যাবেন, যেখানে তাকাবেন, খুবই 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 সুন্দর, সিনিক। ঝর্ণার সাউন্ডটা শুনে মন একদম শান্তি লাগতেছে। আগে অনেক দূর হেঁটে গেছিলাম, ওই জায়গাটা এখন চিকন হয়ে গেছে, হাঁটার মতন জায়গা নাই। আগের ফোনটা আছে আছে ওইদিকে হাঁটার মতন জায়গা নাই এখন, অনেক স্লিপারি। আমরা বাড়িতে যেই ঝর্ণা ইউজ করি এটা ন্যাচারাল ঝর্ণা, উনি ন্যাচারাল ঝর্ণাতে গোসল করতেছে। আল্লাহ 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 আল্লাহ। এই জায়গাটা পিছলা। ই লাগছে? না, লাগে না। ও মা, এই জায়গাটা ই পিছলা। তাকাও তাকাও। আল্লাহ। আমি তো এখানে এখনই অজ্ঞান হয়ে যেতাম, ধরো ধরো। আমি অজ্ঞান হয়ে যেতাম। পিছলা, জায়গাটা পিছলা। ওহো, এই সব চেঞ্জ করতে হবে।
চলো 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 চলো। ঝর্ণার আসল দৃশ্য হচ্ছে এখান থেকে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা এখান থেকে স্লিপ কাটতে ওইখান থেকে চলে যাবে। এমন যদি পিচ্ছিল হয় না যাওয়াই ভালো, কোথায় যাবা আর? মানে অন্যান্য জায়গায় ভয়ও লাগতেছে। ভাই, সারা রাত তোমার বৃষ্টি হয়েছে। হাত পা মানে ব্যথা আমি- করতেছে না তো? না না, আমি যদি ধরো আগের ওজন থাকতো, একটা ফ্র্যাকচার হইতো 100%। তাও কেমন জানি কলিজার মধ্যে ব্যথা একটা লাগে। ফ্র্যাকচার হইতোই, একটা কিছু হইতোই, কারণ তুমি সাইফানকে ধরেছিলা, মানে ও তো তোমাকে আমি তো ধরতে পারবে না। মানে আমি তো শক্ত ধরে আমি অনেক মুছে দিবেন। সাবধানে হাঁটতেছিলাম। আমি পরে যাওয়া মানে এই স্যান্ডেল কি স্লিপ স্যান্ডেল? স্যান্ডেল ভালো না। আহা, ঝর্ণাতে এসে ব্যাড নিউজ ব্যাড নিউজ হলো, মনটা খারাপই লাগতেছে। সাইফানের বাবা এইভাবে পড়ে গেছে, কলিজাটা একদম উড়ে গেছিল। এখন এই যে সাইফান চেষ্টা করতেছে। এই এখানে অনেক পিচ্ছিল, সাবধানে। হাসতে করে বাবা। আসলে বৃষ্টি হয়েছে, তার মধ্যে এসব প্লেসে আসা একটু কঠিন। কতটাও ভালো না, যে কোনো টাইমে বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকার মানুষদের জন্য এটা সহজ, আমাদের জন্য একটু কঠিন। আমাদের জন্য অনেক কঠিন। কি কি কঠিন। আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া, আল্লাহ অনেক বড় বিপদ থেকে বাঁচাই দিছে। তখন থেকে মনটা কেমন জানি একদম ভয়ে আতঙ্কে আছি। আমরা এখন বান্দরবান শহরের দিকে যাচ্ছি, মেঘলাতে যাব। এটা ভাইয়া কি জায়গা? মেঘলা। মেঘলা 50 টাকা টিকিট। আসসালামু আলাইকুম আপু, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, আপনি ভালো আছেন? ভালো আছি। আপনাদেরকে কক্সবাজার দেখে আমরা আসছি, তাই খুঁজছি ওইখানে কক্সবাজার যে আপনাদের সাথে দেখা হয় কিনা। আপু আমাকে কক্সবাজারে খুঁজছে, কক্সবাজারে না পেয়ে বান্দরবানে পাইছে, বিশাল ব্যাপার। ভালো থাকবেন। দেখা হয় অনেক ভালো লাগলো। কি নাম তোমার বাবু? সাইফান এখানে আসো। কি নাম? ভালো আছো তুমি? রিজওয়ান, মাশাআল্লাহ। ভালো আছো? সাইফানের ভিডিও দেখে অনেক। আচ্ছা আপু, আল্লাহ হাফেজ। আচ্ছা, হ্যাঁ, ভালো আছেন? হ্যাঁ ভালো আছি। আমি অনেক আগে থেকে ভিডিও দেখি, অনেক আগে থেকে। আপু 2 মেয়ে, একবার আপুর মতো, মাশাআল্লাহ। মেঘলা পর্যটন কমপ্লেক্স, জায়গাটা এত সুন্দর করছে, মানে কালারফুল বানাইছে, সুন্দর। এখানে একটা ইয়া আছে, ওই যে ঝুলন্ত ব্রিজ আছে নাকি, অনেক ফেমাস। আগে তো এরকম ছিল না বাবা। না, আমি এই জায়গায় আগে আসছি নাকি আমি মনে না আমরা আগে পড়তেছে এই জায়গায় আসি নাই, এটা আমি মেঘলা ওই যে ওই আপুটার কাছে শুনছিলাম, বাসে যে আপুটার সাথে আমার দেখা হয়েছে, উনি কমেন্ট ও, করছিল। হ্যাঁ, উনি মেঘলার কথা বলছিল। হ্যাঁ বলছিল আপু এখানে একটা ভিউ পয়েন্ট আছে খুব সুন্দর, আপনি যেন। সকালে হাঁটতে আসলে এখানে কি মজা লাগবে। বোটানিক্যাল গার্ডেনের একটা ফিল আছে না? হ্যাঁ বাবা ম্যাপ দেখো। আজকে আমার না পা অনেক ব্যথা, কালকে পাহাড়ে এই যে এমন উঁচু নিচু রাস্তায় উঠছি নামছি না, পায়ের এই জায়গাটায় ব্যথা, এই যে এই জায়গাটায়। কিরে ভাই, এ উঠতে গেলে খবর আছে। হ্যাঁ, নামতেছে তো আরামে, মুইয়ালা ঠিক করি। আর কালকে উঠা কষ্ট, নামা ইজি। আর আজকে নামা আজকে বুঝবা ওঠার সময় কষ্ট আছে অনেক। এটা কিন্তু অনেক উঁচু, খারাপ, এই যে দেখেন অনেক খারাপ। পুরো পাহাড়ের উপরে এটা। ঢালু জায়গা, ঢালু ধীরে থামো, জায়গা, ধীরে নামুন। আমি এই জোরে নামলে কিন্তু পা ভাঙবে, সাইফান সাবধান। এখানে জোরে যাওয়াই যাবে না। দেখে চিপসের প্যাকেট কে ফেলছে, তুলে ফেলো তো ময়লার বালতিতে। বাবা এগুলো স্লিপ কাটলে ব্রিজটা কোথায়? ব্রিজ দূরে আছে। ব্রিজ অনেক দূরে। আমাদের ফার্স্ট এই জায়গায় আসে, আমরা এর আগের বার এই জায়গায় আসি নাই। যাইতে একটু মনে হয়। এটা ভিউ পয়েন্ট মনে হচ্ছে না?
সাইফান সাবধান সাবধান, এখানে অনেক পিচ্ছিল। সাইফান বাবা সাবধান, না কিন্তু ইয়া অনেক সাবধান, অনেক। যাবা? অবশ্যই চলো, কাপ্তাই লেকের ভিউ পাবা। এখানে জিপ লাইন আছে। আমি যেখানে যাবো কেউ যাও না। আসসালামু আলাইকুম আপু। কতদিন ভাবছি দেখা হবে, দিচ্ছে একদিন। আমরা আস্তে আস্তে আপু বলতেছে পছন্দের মানুষের সাথে দেখা ভালো লাগলো, অনেক ভালো লাগলো। আমার হাজবেন্ডকে বললাম যদি দেখি প্রতিদিন ওপর থেকে দেখা তোমার পছন্দের মানুষ চলে আসছে। ভালো থাকেন, খেয়াল রাখেন। অনেক ভালো লাগছে। বৃষ্টি শুরু হয়ে গেছে জোরে। সত্যি সত্যি দেখা হয় আর মনের আশা আল্লাহ পূরণ করে। অনেক ভালোবাসি। সাইফানকে আমি কত ছোটবেলা থেকে দেখি, আল্লাহ মাশাআল্লাহ রেজাল্ট দেখে এত ভালো লাগছে, এত ভালো লাগছে। আর উনি তো আমার মানে আত্মীয় স্বজনের মতো লাগে, মানে আমার কাজিন। কারণ আমার কাজিনে আমার ভাগনার চেহারা আমার চেহারা সেম, এত মিল। এখন কেবল কার দেখো সাইফান। ওকে আচ্ছা আপু ভালো থাকেন, দোয়া রইলো। বাই, ভালো থাকো। আসসালামু আলাইকুম। ওকে ভাই, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, লাস্ট টাইম আমরা যখন এমন ঝুলন্ত ব্রিজে ছিলাম, বলো তো কোন দেশে? নেপাল। হিউজ ঝুলন্ত ব্রিজ ছিল সেটা। ঝুলন্ত ব্রিজটা অন্যরকম। হ্যাঁ, আর নেপালে আমি এটা কাপ্তাই লেকের সাথে মিল আছে। নেপালের ঝুলন্ত ব্রিজটা আমার একদম অন্যরকম লাগছে। ওটা হিউজ, লম্বাও যেমন তেমন ইয়াও ছিল, সুন্দরও ছিল। এই ঝুলন্ত ব্রিজের আশেপাশে এত 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 সুন্দর, মানে দেখেন আর উপভোগ করেন, আর কিছু বলার নাই আমার। এখানে একটা ঝুলন্ত ব্রিজ, আবার ওখানেও একটা আছে। এখানে দাঁড়াও না, এটা তো দাঁড়াও না, হ্যাঁ, একটু নিচে আপনারা তাকায় তাকায় যাবেন, কারণ কিছু কিছু জায়গায় আবার একটু সমস্যা আছে। সমস্যা না, মানে উঁচা নিচু একটু। এনিওয়েজ, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। এখন একটু বৃষ্টি বাড়ছে। উমা সাবধান, কিন্তু কিছু কাঠে। হ্যাঁ, কিছু কথা সাবধান দেবো। বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে সাইফান। ফাইনালি অনেক বড় ব্রিজ, অনেক বড় ব্রিজ, কাপ্তাই লেকের মতন এই ব্রিজটা। ভেরি ভেরি বিউটিফুল। দেখো এখান থেকে কত সুন্দর লাগতেছে। এই জায়গাটা অনেক সুন্দর। বৃষ্টি না থাকলে এখানে কিছুক্ষণ বসা যায়। তো ওদিকে পিছলা রাস্তা, আমার ব্যাক করছে, এদিক দিয়ে নেমে যাব। অনেক কাদা ওখানে, আর আমার স্যান্ডেলটা সুবিধা না। বাবা এগুলো দেখে পরে ই বাবা, যে কাঁপতেছে, পা কাঁপতেছে খালি। এমন বৃষ্টি পড়তেছে তো কাঠগুলো পিচ্ছিল, আর সবাই হাঁটতেছে, নড়তেছে, মনে হচ্ছে যখন তখন পড়ে যাব। এই এমন অবস্থা। আহারে মেঘলা ঝুলন্ত সেতু পেরিয়ে মন যায় হারায়, সবুজ গাছের ছায়ার নিচে। পাহাড়ে ওঠা এত সোজা না, কষ্ট আছে। এই জায়গাটা ভালো কষ্ট, কালকের নীলগিরি থেকেও। নীলগিরি আরামের জায়গা। এখানে কেউ আসতে পারবে না ওয়ার্কআউট ছাড়া। পানি হাসে ধীরে, বান্দর বানের মেঘলা। পায়ের মধ্যে স্যাঙ্গা উঠবে, ওই দেখো দেখো। এক্সারসাইজে যখন স্কোয়াটস করি, ডাম্বেল দিয়ে গবলেট স্কোয়াটস, সেই ফিল পাইলাম। হার্ট রেট বাড়াইলাম কত দিন পর। কেমন লাগছে ভাই? খুবই ভালো লাগছে। এই জায়গায় প্রতিদিন একবার আসলে ওদের এমনি কমবে। খাওয়া খাওয়া মুখ কন্ট্রোল করলে কমবে।
এখানে প্রথমে এসেই সুহানা আর ভাবির কথা মনে পড়ছে আমার। আমরা সূর্য দেখার জন্য কোথায় দাঁড়াবো, কোন ভিউ পয়েন্টে কি ভিড় ছিল মনে আছে? হ্যাঁ, পরে সামনাসামনি কোথাও থেকে দৃশ্যটা নিছিলাম। একসাথে অনেক হুজুরা আসছে, ভালোই লাগতেছে। এই আসসালামু আলাইকুম, আবার দেখা হইলো। আসেন, নামেন, চলে আসুন, যে বাতাস খাচ্ছে। আরে নীলাচল আকাশ ছুঁয়ে পারা মন যায় হারায়। নীলাচলের উঁচু পথে হাওয়া লাগে গায়ে, দূরে দূরে বান্দরবান স্বপ্ন হয়ে যায়। ও নীলাচল, ও পাহাড়, মনটা হলো শান্ত, মেঘের ছায়া। আমার প্রিয় ফুল কৃষ্ণচূড়া তোমাকে দিলাম। এই সেই কৃষ্ণ আমার বউয়ের প্রিয় ফুল আমার ছেলেকে দিলাম। এই সেই কৃষ্ণচূড়া, এই সেই কৃষ্ণচূড়া। ইয়ে আর নিচে দাঁড়িয়ে নেওয়ার মতো কি কি আছে দেখি। এই গাছগুলো কত করে বিক্রি করেন? 500। তেঁতুল চকলেট আগে অনেক খাইতাম, অনেকদিন পর দেখলাম। এটা একটু টক টক আর টক ঝাল আছে, ঝাল মিষ্টি আছে। মিষ্টি সব কিছু। কারা কারা আগে খাইছেন অবশ্যই জানাবেন, সবারই খাওয়ার কথা। খাইছি তো। হ্যাঁ, এটা আগে একসময় কত খাইতাম মনে আছে? অনেক খাইতে। তোমার মনে আছে? তুমি তো তখন ছোট ছিল। সাইফানও তো খাইতো। খাইতো? আমি খাইতে তো খাইছি। খাইতো? আচ্ছা, ঠিক আছে। ঠিক খাইছি। এই হলো বড় কথা। কেমন সেই? বেশ সেম সব। এটা আরো বড় প্যাকেটে থাকতো। আমি অপেক্ষা করতেছিলাম তোমার মা কখন আসবে আর কখন বাতাস শুরু হবে। এটা দেখো সিগমা, দেখো সিগমা। সিগমা বয়। আকাশ ভালো লাগে আজ। অনেক বছর আগে এইখানে আমাদের সাথে অনেকগুলো দর্শকদের দেখা হয়েছিল। তারা আমাদের পিছনে পিছনে গাড়ি নিয়ে অনেক দূর আসছিল, আমার এটা মনে পড়তেছে। যারা আপুরা হ্যাঁ ভিডিও দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্ট করেন কত বছর পর ওই স্মৃতিটা মনে পড়লো ঠিক শুধু এই জায়গাটা দেখে। আরে ভাবি এসে বলে, ভাবি আপনাকে না কে জানি ডাকতেছে। পরে আপনাদের সাথে ছবি তুলছিলাম। ডর লাগে। ভয় লাগে আবার সেই ওয়ার্কআউট। রেডি ফর ওয়ার্কআউট পার্ট 2। রেডি ফর ওয়ার্কআউট। এটা মানে ইজি হবে নাকি? 5 বছর আগে যখন উঠছিলাম তখন আমার কোলে সাইফান ছিল। তখন আর তখনকার কষ্টের কথা আমার মনে নাই। ঢাকনাটা তবে মেঘলাতে আমার একটু ভালোই কষ্ট হয়েছে, কারণ বৃষ্টি হচ্ছিল। এখন আরাম লাগতেছে। এখন সাইফানের বাবা একটা বাচ্চা নিয়ে উঠতেছে। তার পিঠে হলো তার ল্যাপটপের ওজনই 10 কেজি। ব্যাগটা মিনিমাম 10 কেজি। শহর নিচে পাহাড় পাশে চোখে লাগে সুখ, পরিবারের হাসির মাঝে ভরে যায় এই বুক। এখন আরেকটা কালারফুল সিঁড়ি উঠতেছি। আমার আরেকটা মেমোরির কথা মনে পড়ে গেল। আমি এই উপরে উঠে এক ফটোগ্রাফারের সাথে অনেকক্ষণ গল্প করছিলাম। উনি খুব সুন্দর তার ছবিগুলো আমার সাথে শেয়ার করছিল এবং সে একজন সানসেট ফটোগ্রাফার ছিল। সানসেট ফটোগ্রাফার, সেই জুম লেন্স ছিল ওনার কত বছর আগে। ওই যে দোলনা সাইফান। ইয়েস, এটার পিছনে আমরা গিয়ে সানসেটটা দেখছিলাম, মনে পড়ছে। কি কোনো টেম্পল? না, এটা টেম্পল না, এটা একটা ভিউ পয়েন্ট। এখানে ভিউ পয়েন্ট, ওখানে ভিউ পয়েন্ট। ওফ, ভেরি গুড ওয়ার্কআউট। বাই বাই। কিসের কিসের বস্তা?
হ্যাঁ এই ব্যাগের বক্স ওজনই বেশি, আমার নিজের শরীরের ওজন কমই আছে। আরে বাতাস নীল আকাশে পাহাড়ের দাম কি একটু বেশি সব এখানে? গায়ে রেট ভেরি আর আমার ছেলে কি চাই একটু দিয়ে বাবু এখানে কারেন্ট না থাকার কারণে আইসক্রিমটা একটু গলা গলা। সেই সকাল 8টায় কারেন্ট গেছে, আসতে ধরেন 10 মিনিট আগে। সারা বান্দরবান শহরেই কারেন্ট নাই ভাই, না গ্রামেও তো নাই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। একদম স্ট্রেট মেঘ। শুকর আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা দৃশ্য আমাদেরকে দেখানোর জন্য। অ্যান্ড বাতাস অ্যাজ ইউজুয়াল, এত উপরে বাতাস তো থাকবেই। এমন একটা পরিবেশে সে আইসক্রিম খাচ্ছে, পিছনে মেঘ আর বাতাস খাচ্ছে, কিন্তু কোনো কথা বলতেছে না, কি মনোযোগ দিয়ে খাচ্ছে দেখেন। আরেকজন আছে, সে পালাচ্ছে এখন, চারটে চারটে পালাচ্ছে দেখেন। আমি বাবা হিসাবে বাধা দিলাম না, ওদেরকেও খাওয়াইলাম, আমিও একটা খাইলাম। এটা আমার দ্বিতীয়। থ্যাংক ইউ, জানি, খাও, এনজয়, থ্যাংক ইউ। ওয়েলকাম, এনজয়। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতকালকে নীলগিরিতে যেই বাতাস পেলাম, নীলাচল সেই বাতাস, সেই বাতাস। এবং আরেকটা আলহামদুলিল্লাহ বৃষ্টি বন্ধ হয়ে গেছে, নাইলে অন্যরকম শান্তি। ও আইসক্রিম খায় যে শান্তি নাই, বাতাস খেয়ে তার কোটি গুণ শান্তি। আইসক্রিম প্লাস বাতাস প্লাস নীলাচল ইজ ইকুয়াল টু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিন এই উপলক্ষে। শান্তি, বাস মিস করব এই অক্সিজেন, এই পরিবেশকে খুব মিস করব কালকে। আজকে আমাদের আর বেশিক্ষণ আমরা বান্দরবানেও নাই, চিন্তা করেই খারাপ লাগতেছে। বাট দেন এগেন কক্সবাজার থেকে বান্দরবানের এই পুরা ট্যুরটা যদি চিন্তা করে দেখি, শান্তি যাকে বলে, জানি না ব্লগের মাধ্যমে আপনারা কতটুকু আমাদের শান্তিটা অনুভব করতে পারছেন, বাট আমরা আলহামদুলিল্লাহ অনেক শান্তি পেয়েছি। অনেক দিন থাকলাম, আল্লাহ অনেক দিন রাখলো। নিজের কাছে ভালো লাগা বলতে খুবই ভালো লাগলো। আর সব থেকে ভালো লাগে কি, পাহাড়ে আসলে আল্লাহ তাআলার সৃষ্টি কত বিশাল বিশাল, তার মাঝে আমরা কত ক্ষুদ্র। আর পাহাড়িরা যে কিভাবে ওই গহীন জঙ্গলের ভিতরে ঢুকে তারা খাবার জোগাড় করে আবাদ করে বেঁচে থাকে, এই অনুভবগুলো দেখবেন। আমি আজকে এমন এমন কিছু দৃশ্য নিছি, বৃষ্টির মধ্যেও পাহাড় থেকে নামতেছে, কষ্ট করতেছে। হ্যাঁ ভালো লাগে, আসলে দেখলে ভালো লাগে, ক্যামেরাতে আরো ভালো লাগে, কিন্তু বাস্তব যখন তাদের জীবনটা কল্পনা করি অনেক কঠিন, অনেক কঠিন। প্রতিটা মানুষের কষ্ট ভিন্ন রকম। ভিন্ন যাই হোক, রকম, যে জায়গা হ্যাঁ। যে যার জায়গা থেকে জীবনটাকে উপভোগ করেন, কারোর সাথে ঝগড়া হিংসা মারামারি কাটাকাটি দরকার নেই, ক্ষমা করে দেন। আর আল্লাহর কাছে যদি না ক্ষমা করতে পারেন, আল্লাহর কাছে দোয়া করেন যেন আল্লাহ আমাদের হৃদয়টাকে নরম করে দেন। নীলাচলের এই সৌন্দর্যে থেমে গেলাম আজ। বৃষ্টি মনে হয় আবার চলে আসবে হঠাৎ, দেখা যাচ্ছে সব মেঘলা হয়ে গেছে। মেঘলা না, ওগুলো কুয়াশা। মেঘলা না, এটা নীলাচল। মেঘলা না। অনেক জোরে বৃষ্টি আসছে, আমরা দৌড় দিয়ে বকুল গাছের তলে বসছি। অনেক হুজুর আসছে একসাথে, না? তুমি পুরাই ভিজে গেছো। তবে বৃষ্টির দিনে একটু রেইনকোট না হলে না, ঘোরাঘুরি আপনাদের জন্য অনেক প্রবলেম হবে। আপনারা অবশ্যই রেইনকোট নিয়ে আসবেন। আরে নীলাচল আকাশ ছুঁয়ে পাহাড় মন যায় হারায়। নীলাচলে
আমার অফিসের মিটিং শুরু হবে এখন। আমি কোনোদিনও এই যে এরকম পরিবেশে মিটিং করি নাই। খুব আর্জেন্ট, না হইলে হইতো না, মানে কালকে পর্যন্ত ডিলে করা যাবে না। বৃষ্টির পরে ভিউটা পুরো চেঞ্জ হয়ে গেছে একদম। আমরা পুরো আমাদের কাছ দিয়ে মেঘ যাচ্ছে এমন মনে হচ্ছে, সাদা মেঘে পুরো ছেয়ে গেছে। বৃষ্টি আরো বেড়ে গেছে, আমরা এখন কোনোভাবেই মানে গেটেও যেতে পারছি না। কিছুক্ষণ আগের ভিউ দেখছেন আপনারা, এখনকার ভিউ দেখলে পুরাই অবাক হয়ে যাবেন। উপর থেকে কিছুই বোঝা যাচ্ছে না মেঘ ছাড়া। এখানে যে একটু দাঁড়াবেন, মানে সব সাইড দিয়ে পানি আসতেছে। ভাইয়ের সাথে তার মিটিং চলতেছে, এখনো শেষ হয়নি। আমার ছেলে আমাকে এক একটা প্রশ্ন করতেছে, এটা কি জানতেছে, বললাম হুক্কা, সেটাও সে বোঝে না। তারপরে সে কি পড়ছে বলতেছি লুঙ্গি পড়ছে, সে হেসেই যাচ্ছে। দুষ্টু তুমি। হঠাৎ এই জায়গাটা একদম পুরোপুরি রাত হয়ে গেছে, ঝিঝি পোকার আওয়াজ। আমরা তাল পাতার একটা ছাতা পাইছি, ওটা দিয়ে আমরা গেট পর্যন্ত যাইতে পারবো ছাতার কাছ দিলে। 2 ঘন্টা ধরে আটকে গেছি। সবাই আটকে আছে। কষ্ট করে গেলেও তো ভিজে যাব না, জামা ভিজে গেলে তো বিপদ। এখানে সবাই হুড়মুড় করে পড়তেছে। এই পাতাটা দিয়ে আরেকজন যাইতে পারবে। আমরা কোনো একটা সেকেন্ড আগানোর কোনো কায়দা পাইনি। আর আমার একটা কল দিতে পারেন নাই? আপনাকে যে ফোন দিব আমি ভাবছি বৃষ্টিটা কমবে 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 কমবে, কমেই না, আরো বাড়লে তখন ফোন দিলাম। স্বপ্ন হয়ে যায়। আমি বিন্নি চাল দেখতেছি, এটা হলো কালো বিন্নি চাল, এটা লাল বিন্নি চাল, আর এটা সাদা বিন্নি চাল। একটু কম করে নিয়ে যাই একটু। তো কমাইতে ধরছি, ভাই আনছি সেজন্য কমাই ধরছি আমি। আর এইটা কি কাউনের কি খান আপনারা? কাউনের পায়েস খান? হ্যাঁ, এটা কাউন চাল, অরিজিনাল জুমেরটা এটা। ও জুমের। হ্যাঁ জুমের। এই চালগুলো বলে অনেক কিছুই আছে। তারপর হলো হলুদ দেখলাম, আর হলো মরিচের গুঁড়া ডাল দেখলাম। আছে, প্লেন ডাল আছে। এটা কিসের ডাল? এটা হলো প্লেন ডাল আপু, অরিজিনাল পাহাড়ি চাল, অনেক মজা। এই ডালের নাম কি? পেলন 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 ডাল। হ্যাঁ, এটা অনেক সুন্দর ডাল। এটা নামের দাম এই নামই তো জানি না আমি। মাসকালার ডালও আছে, আবার রাজমা সিমের বিচি আছে। এটার নামটা বলেন পেলন ডাল। হ্যাঁ, পেলন এটা ডাল। কেজি কত? এটা কেজি হলে 200 টাকা। এটা চুরানো আছে, কিছু লাগবে না, খালি রামতে পারবেন আর কিছু ভাজতে হবে না? না না, এটা ভাজা, এটা ভাজা লাগবে না। আপনাদের এখানে কাজু বাদাম কত করে? কাজু বাদাম হলে পাহাড়ি চাপু, এই যে দেখাচ্ছি কত করে এখানে? 1500 টাকা কেজি, একদম বেশি। দাম তো অনেক বেশি, না, না, ঢাকাই তো কম। ঢাকাটা তো ঢাকায় ভিয়েতনামের আমরা কাজু 1000 বাদাম। টাকা করে না কিনি। না, ভিয়েতনামের কাজু বাদাম 1400 বেচে, কিন্তু এটা বান্দরবনের থানচিতে উৎপাদন হয়, অরিজিনাল বান্দরবনে। আপনি আমাকে তাহলে এই যে কালো বিন্নি চাল একটু দেন। হ্যাঁ ঠিক আছে, ও এই দেন, এক পিস খান আপু। না, খাবো না না। না, খান না, খান, দাবি নেই, খান, আপনি খান। এই যে কালো বিয়া বান্দরবনের কাজুটা খান, অনেক সুস্বাদু বান্দরবনের কাজু। না, আমরা এমনই খাই ঢাকার। না না, এটা মিষ্টি বেশি, কাঁচাই মিষ্টি, অনেক মিষ্টি, এটা অনেক মিষ্টি, এটা স্বাদই অন্যরকম। এটা মাছের মাথা দিয়ে খাবেন, মুরগি দিয়ে খাবেন, তারপর গরু দিয়ে খেতে পারবেন। এটা অরিজিনাল ডাল, আনাম থাকবে, এটা খুব মজা হবে, খুব মজার ডাল। দেন, আর কিছু নেব না, এটুকুই থাক তাহলে। আর এখানে টাকা ছাড়া আমরা মাল দিই, সব টাকা ছাড়া অরিজিনাল। বুঝবো কি ভাই মরিচের গুঁড়াটা ঝাল? ঝাল, এটা ঘেরানটাই তো বোঝা যায়, এটা অনেক ঝাল, অনেক মিডিয়াম। এটা কত করে কেজি? এটা কেজি 400 বেশি ভাই। অনেক দাম ভাই, দাম তো অনেক বেশি যাচ্ছেন। 350 রাখবো লাস্ট ভাই।
এত কাছ থেকে আজান বান্দরবানে শুনি নাই আমরা বান্দরবানে কি আজান শুনছি? আমরা বান্দরবানে তো আজানই শুনি নাই। ওয়েট, হ্যাঁ শুনছি, শুনি নাই আলো ফার্স্ট টাইম আমরা আজান শুনলাম। সেটাই তো, আমি তাই অবাক হইলাম। আর আজানটা এত সুন্দর, খুব শান্তি পাইলাম। আর আপনার আপা মশলা কিনতেছে, কি কিনতেছে জানি না। আমাদের বাস 9:30 অলরেডি 7টা বাজা ভাব। এখন আমাদের নামাজ কিভাবে পড়বো এটা দেখতে হবে সাইফান। আগে লাগেজগুলো রেখে আমাদের একটা মসজিদে যেতে হবে, কারণ আমাদের আসরের নামাজ কাজা হয়ে গেছে, মাগরিবও কাজা হয়ে গেছে। দেখি কি হয়। তবে আমি যে পড়ে গেছি আজকে, ওই পেন এখনো বুঝতেছি না, প্রবাবলি রাতে টের পাবো। অলরেডি আমি বেশি ব্যথা পেয়েছি হচ্ছে এই কোনাইয়ের এখানে, আর হচ্ছে আমার আঙ্গুলের এই লাস্ট ফিঙ্গারে অনেক জোরে পড়ে গেছি। বাট দেন এগেন ওই যে বললাম না, আল্লাহ যে আমি হেলদি লাইফস্টাইলে যদি না লিড করতাম, আজকে আমার অনেক বড় অ্যাক্সিডেন্ট হতো, মানে হাসপাতালে ভর্তি হইতেই হইতো। এটা মোটামুটি লিখিত আকারে নিতে পারেন, মানে এত সিরিয়াস করা পড়ছি। তাও আমি আমার বাবার হাতটা এখানে ধরেছিলাম, না তো আরো এই দুইটা হাতের একটু তো ভাঙতেই। মানে আমি নিজে একটা বাচ্চা পড়ে গেছি একটু আগে, আমি এত সেফলি ছোট ছোট বেবি স্টেপস নিয়েছিলাম, মানে আসলেই এইটা অ্যাক্সিডেন্ট যে হবে ভাবতে পারিনি। যাই হোক, হ্যাঁ ওইটাই। আমরা বিন্নি ধানের খই নিচ্ছি, বলতেছে এটা খোলায় ভাজলেই হয়ে যায়, ভিজায় রাখতে হবে না? না এরকম কলা গরম করে খালি ছাড়ি দেবেন, লবণও দিব না? না কিছু লাগবে না, আর লবণ না- দিলে হালকা ভালো হবে, একটু লবণ লাগবে, লবণ দিয়ে মাখাই নিব। হ্যাঁ, হালকা। আচ্ছা দেখি, এটা বিন্নি ধানের খই নিলাম। 3 দিন ঘুরলাম ভাইয়ের সাথে। ভাইয়ের সার্ভিস আমি অনেক সন্তুষ্ট, অনেক ধন্যবাদ ভাই। আর ভাইয়ের স্ক্রিনশট তো দেখতেই পারতেছেন, আপনারা সেভ করে নিয়েন। বান্দরবান আসলে ইনশাল্লাহ ভাই ভালো করে ঘোরাবে, আর ইনশাআল্লাহ। বলার কোনো কিছু করার নাই। ভাইয়ের চালানো ভালো, সবই ভালো। ভাই ভালো থাকেন, নিজের খেয়াল রাখেন, আর কোনো কিছু কষ্ট পাইলে কিছু মনে নিয়েন না। না আপনি ভালো মানুষ ভাই। একটা ভাইয়ের মতো মানুষের সাথে ওকে, আসসালামু আলাইকুম। ঠিক আছে ভাই, ভালো থাকেন, আল্লাহ হাফেজ। আমরা কাউন্টারে চলে আসলাম ঢাকা যাওয়ার জন্য। হানিফ এন্টারপ্রাইজ। আগে হানিফে উঠছো? অনেক আগে উঠছিলাম, আমি প্রথম রংপুর থেকে আসার সময় উঠছিলাম অনেক আগে। এই বৃষ্টির মধ্যে চা নিয়ে আসছি। এটা কি আনছো জানো? 20 চা। এটা আমাদের সজীব খাই পছন্দ করতো, তাইলে এটা হচ্ছে সজীব খায় মিষ্টি 20 চা। এটা তিতার দিক দিয়ে না, উনি দেখো তো আমারটা হচ্ছে নাকি, উনি তোমাকে চিনি 1 চামচ করে দিছে, বলছে যে যদি নেন আরও আমি দিব। আমাকে বলছে যে চিনি কিন্তু একটু বেশি দিতে হবে। বৃষ্টি যে কেমন পরিমাণ হচ্ছে দেখেন খালি। ও বাস চালু হইলে এসে ছাড়বে। নো, আমি তো ভুলে গেছি। বাসে আজকে আমরা সর্বপ্রথম প্যাসেঞ্জার। হ্যাঁ, রাত বাজে 9:33। আলহামদুলিল্লাহ অল গুড। অনেক টায়ার্ড লাগতেছে। লাস্টের দিনটা একটু বেশি প্রেশার হয়ে গেল, বাট দেন এগেন সময়টা পার হয়ে গেছে। আমি ভাবছিলাম কীভাবে সময়টা পার করবো। আবু বকর ভাইকে ধন্যবাদ। তারপরে এই বান্দরবান সিরিজে প্রতিটা মানুষ যারা আমাদেরকে ভালোবাসা দিয়েছেন, যারা আমাদের জন্য ভালো কমেন্টস করেছেন, আপনাদের কমেন্টগুলো পড়ে খুবই ভালো লাগলো। প্রতিটা মানুষকে অনেক ধন্যবাদ। তোরা আমাদের ভালোই গেছে আলহামদুলিল্লাহ। আর তোমার? আলহামদুলিল্লাহ, খুবই উপভোগ করলাম। আজকের একটু কষ্ট হয়েছে, কিন্তু আমরা কোনো দিন এইভাবে করে ব্যাগ মানে সিএনজিতে রেখে কখনোই ঘুরি নাই। আমাদের ভাই এত বিশ্বস্ত, সব কিছুই ভালোভাবে রাখছে, আর এই ট্যুরটা সারা জীবন মনে থাকবে। অনেক মজা করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, জীবনের গল্পের সাথে আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।